திருமாலின் சிந்தை குடிகொண்ட ஸ்ரீ மகாலட்சுமி শ্রী ভেঙ্কটেশ বলরে। এখন আমরা বেরিয়ে পড়েছি স্বামী গোবিন্দ স্বামী মন্দির দর্শনে। তিরুপতি রেল স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 1 কিলোমিটার। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে বাস স্ট্যান্ড, আমরা বাস স্ট্যান্ডের দিকে না গিয়ে বাঁ দিকে হাঁটা পথে এগিয়ে চলেছি। এই পথটার নাম নেতাজি রোড। এর দুপাশে নানান বিক্রি সামগ্রী দেখতে পাচ্ছেন। এখানে নানা রকম জিনিস পথের দুধারে বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই বেশ কিছুটা পথ অতিক্রম করার পর এবার দেখা যাচ্ছে দুটো রাস্তা হয়ে গেছে। বাঁ দিকে একটা রাস্তা যেটা নেতাজি রোড সোজা এগিয়ে চলেছে, আর ডান দিকে বাজার পড়েছে। এটা খুব সুন্দর কাপড় এবং জামা, নানা রকম প্রসাধনী দ্রব্য হ্যাঁ এখানে পাওয়া যাচ্ছে। এই ডান দিকে রোড হচ্ছে বাজার রাস্তা। এই দিক দিয়ে আমরা আবার ডান দিকে এগিয়ে চলেছি। ডান দিকে কিছুটা এগোতেই আমরা স্বামী গোবিন্দ স্বামীর ধাম নজরে পড়তে রইল। এই গোবিন্দ স্বামী দর্শন করেই মনের অভিলাষ পূর্ণ করব। সামনেই দেখা যাচ্ছে অপরূপ সুন্দর শোভামণ্ডিত এই সুন্দর গোবিন্দ স্বামীর গেট পরিদর্শিত হচ্ছে। খুব সুন্দর, আহা খুব সুন্দর, আলোয় ঝলমল করছে রশ্মি। গোবিন্দ গোবিন্দা। গেটের দুপাশে অপরূপ কারুকার্যমণ্ডিত পাথরের খোদাই করা বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে। এটা খুব নয়ন ভরে দেখার মতন। দেখে আমরা আস্তে আস্তে মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করছি। 20 টাকার একটা টিকিট কেটে দ্রুত দর্শনের জন্য গিয়ে 20 টাকার সেই লাইনে গিয়ে দাঁড়ালাম। সামনে একটা ফোয়ারা দেখা যাচ্ছে। ফোয়ারাটাও অতি অপরূপ সুন্দর। ভেতরে কালো পাথরের মূর্তিতে বিভিন্ন রকম স্থাপত্য দেবতার মূর্তি। একটু এগোতেই ভেতরে প্রদীপের শিখায় অপরূপ সুন্দর শ্রী গোবিন্দ স্বামীর মূর্তি। দেব দর্শনে মন পবিত্র হলো এবং দেবতার কাছে আমাদের মনস্কামনা আর্জি জানালাম। அடியேன் உனதின் அருள் பேரு பெற தயை கூர்ந்தருள்வாய் கருணாகரனே. அடியாரது வேண்டுதல் கேட்பவனே, சதுர்மாமரை போற்றிடுமாலவனே। এই গোবিন্দ স্বামী মন্দিরটি তিরুপতি শহরের ঠিক মাঝখানে অবস্থিত। ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী এবং গোবিন্দ স্বামী এনারা 2 ভাই। তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী উনি ছোট ভাই, আর গোবিন্দ স্বামী ইনি হচ্ছেন বড় ভাই। কথিত আছে ইনি নিজে দাঁড়িয়ে থেকে দেবী পদ্মাবতীর সঙ্গে ভেঙ্কটেশ্বর স্বামীর বিবাহ দেন এবং এই বিয়েতে উপস্থিত থেকে কুবের মহারাজ প্রচুর ধনসম্পত্তি ওনাকে দান করেন। আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আবেদন রইল।